রোবোটিক সার্জারি যেটা আমি শুনেছি খুব কস্টলি। তো আমরা যদি বিচার করি যে আমি হসপিটালে কতদিন থাকছি বা নর্মাল লাইফে ফিরে আসতে পারছি, এইগুলো যদি মেজার করা হয় সেক্ষেত্রে আপনি কোন ধরনের সার্জারিকে সাজেস্ট করবেন? রোবোটিক সার্জারিতে ইনিশিয়াল কস্টটা অনেক হাই, বিকজ আপনাকে বুঝতে হবে যে এটা একটা নতুন টেকনোলজি। হুম হুম রোবট এখনো পর্যন্ত হচ্ছে যেগুলো অ্যাপ্রুভড রোবট যেগুলো আমাদের দেশে চলছে, সেগুলো হচ্ছে সমস্ত ইম্পোর্টেড। ওই ইউএস এর ইন্টুইটিভ কোম্পানি যে ডাভিনসি এক্সআই যেটা বানায়, হুম সেটা হচ্ছে আসে, তো সেটা দিয়ে ইউজ করা হয়। ল্যাপের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো প্রত্যেকটা হাজার হাজার বার ইউজ হয়। রোবটের এক একটা ইনস্ট্রুমেন্ট 10-15 বারের বেশি ইউজ করা যায় না। ওকে। ঠিক আছে? তো ডিসপোজেবল কস্টস আর হাই, এবং যেহেতু ইটস এ মানে ইম্পোর্টেড অ্যান্ড প্রিমিয়াম একটা ইকুইপমেন্ট, সেজন্য ইনিশিয়াল কস্ট অফ সার্জারি ইজ সিগনিফিকেন্টলি হাই। যদি হার্নিয়া আমি ধরি, ধরুন হুম একটা হুম হার্নিয়া করতে মোটামুটি 1-1.5 লাখের মধ্যে হয়ে যায় হুম ল্যাপে। ল্যাপে তো সেক্ষেত্রে রোবোটিক সার্জারি ওটাই আপনাকে 1.5 থেকে 2 আপনাকে এক্সট্রা আচ্ছা। ধরতে হবে।